পাগল মাথার উপরে ওই না বাদশার বাড়িতে বাদশার বাড়িতে ডাক দিয়া দাসীর সাথে বাদশা কথা কইতে লাগে। ওই মা দাসী, আমি সালাম বলি বাসা। আল্লাহ সালাম মা। ওই মা দাসী, এই কোথায় থেকে যে আল্লাহ নামে ফকির আসছে মা? ওই মা তুমি আমার কথা রে দাসী
বেটা আরে ফকিরের বেটা আল্লাহ সালাম। ও বেটা হ্যাঁ মা। আজকে আমাকে আসে না। আরে মা আসে না। দেখো মা, তুমি এই বাড়ির কে? আমি এবারই খাসি বাবা। খাসি? এসো তো তোমায় একটু জবাই করে দেখি। ওরে ফকিরের বেটা হ্যাঁ। এ দালে কাটবে না বাবা। কেন? আমি সেই দাসী না খাসি না তো। তাহলে এই মহলে দাসী থাকে এমন একটি খাসিও থাকে বাবা। কেমন মতো? এই মহলে যেমন খাওয়ার বেলা বেশি হ্যাঁ কাজে বেলায় কম হ্যাঁ সে হলো দাসী। আচ্ছা। আর খাওয়ার বেলায় বেশি কাজে বেলায় কম সে হলো এই মহলে খাসি। ও বুঝতে পারছি, হবে তুমি এই মহলের দুলাল দাসী হবে। বুঝলে বাবা? হ্যাঁ হয় মা দাসী, তোমার এই কুলাই করে আমার জন্য এনেছো কি? আমার হাতে শিক্ষা। আরে মা আমি বলি ভিক্ষা। আরে ফকিরের বেটা আমি বলি শিক্ষা। এমন মতো? আজকে বোঝাইলেন হ্যাঁ আপনি একটি আল্লাহর ফকির। হ্যাঁ হস্তে খোলা। খোলা ঝোলা হ্যাঁ ঝোলা। আপনি ভাগ করেছেন হ্যাঁ আমি বাবাকে তাহলে ফকির শিক্ষা হবে। ভিক্ষা হলো। আর ভাগ ঝোলা ভাগ করেছে হ্যাঁ। আমি ঢেলে দিলাম সম্মান করে। ভিক্ষা দেওয়া হলো। হয় মা ভিক্ষা নেওয়ার ফকির নাম ভিক্ষা নিয়ে যাবো। আইসি তোমার বাদশার সাথে আমি মুলাকাত করে চলে যাবো। সত্যি নাকি আল্লাহ ফকির? হ্যাঁ। আল্লাহ ফকির এখন থেকে বসি আমি সে মহল থেকে একবার ফিরে আসছি। যাও। নান্দান হয়েছে বিবি, সন্ধ্যের যে দাঁড়াইয়াছে আল্লাহ দিবাবি, ফকিরের হাতে পাথো, পায়ে পাথো, কমনে রাখলো সাথে। আল্লাহ ফকির দেখতে তবে মনের মহাজনে, ফকির দেখিতে বিকল, ফকিরের মাথাতে এসে দিলিত চলে বাজার। আমার ফকির বানাইয়াছে আল্লাহ মালিক সাই, কোন দিক কোথায় ঠিকানা নাই। আই ভিকার ফকির দাসে ভিকারে যাবে, আইতে ফকির আপনার সঙ্গে সাক্ষাৎ করিবে। আল্লাহ সালাম মা দাসী, হয় মা দাসী শুনো দিয়ে মন। এই তেমন ভিক্ষা দিয়ে গেলে এই ভিক্ষা ফিরে আনলে কত মা কিসের কারণ? সে ফকির আমার হাতে ভিক্ষা দেবে না। সে কি বললো? সে ভিক্ষার ফকির না, সে ভিক্ষালে যাবো। আরে সোনা মালিক মুখারে আবারও কুলাত করে এনেছো আমার নদী। আমার হাতে কি জানেন? হ্যাঁ কি? আজকে আপনি জানেন এনেছি আমি হীরা কাঁচা মানিক মুক্তা বাবা। দেখো দাসী, আমি হীরা মানিক মুক্তা কিছু না রে চাই। আমি আইছি তোমার বাদশার সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করে ফিরে চলে যাবো। সত্য না কেন ফকির? আমি সালাম বলি। আল্লাহ সালাম। রাশি আমি বসে রে বসে
সালাম। হয় বা হ্যাঁ তুমি যে মনিন বদনে সালাম দিলে এর কারণ কি? এ বাবু শেষ একটা দুঃখের কথা বাইর করি না রে বা। তার মানে এই মনের দুঃখের কথা আর শুনেন না। আরে বাবা, আর তুমি কে আর মনিন বদনে সালাম ও আমি কে আর মনির বদনে সালাম দিলাম হ্যাঁ। কেন? হ্যাঁ। বাজি শুনে আমি এই আমার এই মহলে 12 যাইতি বাপু। আরে বাবা 12 জাতি মানে বাদশা। বাচ্চা এককালে ছিলাম বুঝলে, তাহলে এখন এখন খুকসার মধ্যে গেছি। তার মানে এই কেউ মারেও না, কেউ ধরে না, কেউ গাছের সঙ্গে বান্ধিও থয় না। এই মুনের দুঃখে বাবুকে গুলি গাড়াও করে না রে বাবু। আরে বাবা বাদশা ও, মারে না রে বাবা, মানে ওই মানে না বাবু, তাই তো বলছি যে মুনের দুঃখে এই গুলি গাড়াও কেউ বাবা করে না। বাদশা রে, হ্যাঁ এই যে দালান কোঠা দেখছি সারি সারি, আচ্ছা। এর মধ্যে তোমার পুত্র সন্তান আছে কয়টা? হ্যাঁ হ্যাঁ বহুত আছে। এই ধরো ছাই ভর ভেড়া বকরি হাঁস কুত্তা এই সমস্ত। আরে বাবা এগুলি কি ছেলে? আরে বা ছেলিপিলি বলতে কিছুই নাই বুঝলেন। এই 4 হাঁটু ছাড়া 6 হাঁটু নাই, ওই ঢেরি দিকের মাথায় নাই, নদী ঘাটের দাম নাই, কিছুও নাই। আরে বাবা বাদশা, হ্যাঁ কি হলো? তুমি শাদি করেছো? হ্যাঁ শাদি তো করেছি রে বাবা। আমি মনে করলাম যে আমি তো অভাবী ছেলে, অভাবী কিছু তো যদি ছেলিপিলি হয় তো আমি বললাম যে বাবাজি তাহলে আপনি কিছু দিবেন। দেখো যে হ্যাঁ বাবা তুমি নিলে আমি দিব। আচ্ছা। তারপরে বুঝলে হ্যাঁ। এই দেখেন আমারটা টাকা এই বহুত কিরণ? তারপরে এই পূর্ব দেশ থেকে এক ফকির আসলো। ওই পূর্ব দেশটা? হ্যাঁ বুঝছে যে আমার ধুলফুল খেলে এই কাজ হবে, সঙ্গে সঙ্গে সেলি হবে, আচ্ছা। সঙ্গে সঙ্গে? সঙ্গে সঙ্গে। আচ্ছা। তা আমি মনে করলাম যে ওই পুকুরে ধুলফুল তো কাজ হলো না, এই পুকুরে ধুলফুল খেলে মনে হয় হবে। আচ্ছা হবে। এই এত বড় accident। এই বেগম সামনে আসো। আরে চান করে। স্নান করে আসো। বেগম আমার স্নান করে আলো, আমিও স্নান করে আলাম। হ্যাঁ। আসি বাপুরে বুঝলে এই ভুল করে ধরে আমি টানি। হ্যাঁ, হ্যাঁ। ভুল করে তাই তো মনের দুঃখে আমরা খাই রে বা। ও এই ভুঁড়ি খুশি, এই লাট্টা লাগা, ওই কাঁটা করে ডাল, হ্যাঁ হ্যাঁ বাঁশের মুঠা, ডালের আঁটি, এইসব খাওয়ালে কি সন্তান হয়? আরে বাপ, ও মনে দিবে আইনা কি করবো রে বা? হ্যাঁ। আয় বলে যে আমি আল্লাহর ফকির ভাই। হ্যাঁ যদি তোমার মতো বাচ্চা একটা জন্মদিনে ঘরে মারা যায়, মারা যায়। তাহলে আমি আল্লাহর কাছে গুনাহগার। আচ্ছা তো হবে নি। তাই আমি চিন্তা করলাম, হ্যাঁ ওই বাচ্চার ঘরে আমার ভক্তের একটা জন্মদিন, তাই? তাই আমি সকালবেলায় তোমার বাড়ি। ও আমার ঘরে একটা ভক্তের দল হ্যাঁ, আমি আছে। একটা ভক্তের জন্মদিন। তাহলে আমার কি করতে হবে রে বা? আমি ঢোল ফুল দেব। ও আপনি ধুল ফুল দিবে? হ্যাঁ, আমি একটি ঢোল ফুল দেব। আচ্ছা একিন নিয়াদে করিবে ভক্ষণ, হ্যাঁ পুত্র সন্তান দিবে পাক নিরঞ্জন। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা রিয়া শেখ গাদা দেখি আগে ধুল ফুল আগে দেখি। হ্যাঁ। বলবে আচ্ছা ফজরে কবর দরিয়ায় যাবে, হ্যাঁ ওযু গোসল করে এসে মধ্যে উঠানে বসে একিন নিয়াদে করিবে ভক্ষণ, পুত্র সন্তান দিবে পাক নিরঞ্জন। তাই নাকি? হ্যাঁ। বটে, আমি আবার মনে করছি বোধ হয় চাবা খাতো। তুমি একবার হাঁটুর দেখতেছো, হ্যাঁ। আবার মাথার দেখতেছো, এদিকে কি কোনো ইয়া চিনি? ও তাহলে আর কুচি কুচি কাটলে নরম হবে। হ্যাঁ, নরম হবে। তাই করতে পানি বাপুরে দিয়ে দিলে নরম হবে। আমি বুঝতে পারিনি, তাই তো আমি এরকম করতেছি। সকালবেলা খাওয়াতে হবে। এই দেখো বাবা, ও এই যে আপনার দরগা। এই যে দারোগা। আরে বাবা দারোগা না, দরগা। এটি মাদারের রাস্তা। ও এই যে আজকানা। আরে বাবা আস্তানা। আজকানাটা ভালোই হয়েছে। ফকিরও যেমনি আমরা সেমনি আজকানাটাও ভালো, তাই না মামা? ভালোই হয়েছে। ভালো ফাইন হয়েছে কি? এই মাদারের দরগায় কিন্তু মানামান ঠিক করতে হবে, গলায় একটা বসন দেবে। ও গলা বসন্ত দিতে হবে ভাই। দেখি বড় ভাই গামছা তো আমি নিয়ে আসিনি রে ভাই রে। আরে বাবা গলায় দাও, এই, গলায় দাও, গলায়। সামনে বলে যে তোমার বসন্ত দাও। আরে ঢের বাচ্চা। আমি কই বলি কেন ভাই সোজাসুজি হয়ে যাচ্ছে যে? পূজা হলে হবে না তো, আমি যা আরে বলবো আল্লাহ, তুমি আমি তাই মনে করছি আপনি বোধহয় এই কথাটা বলবে, তাই আমি ফস করে বুঝে না, ফেলেছি। আমি যা বলি তুমি তাই বলো। ও আপনি যা বলবেন আমি আচ্ছা বলে নেবি। বলো আল্লাহ মিয়া মাদার সাহেব, আল্লাহ মিয়া মাদার সাহেব, কানে বসি কানে শুনো, কানে বসি কানে শুনুন। তোমার দুয়াই তোমার দোয়াই আমার ঘরে যদি আমার ঘরে যদ্যবি একটি পুত্র সন্তান হয়। একটি শয়তান হয়। আরে বাবা সন্তান ওইটি একটি, কে রে বা?
আমি হলাম বাচ্চা মানুষ, হ্যাঁ আমার ধন ধন টাকা পয়সার অভাব নাই। নাই আমার বেগম হলো 7টি। আচ্ছা এই যদি একটা করে ছেলে হয় তার তো 7টি ছেলে হবে রে বা। তে একটা ছেলে দিলে ওই যে আরো 6 জন আরে মন খারাপ বাবা হবে। একটির কথাই বলো, আল্লাহ দিবি সবগুলারই। কে রে বা? আরে সাইডটা কর না ও বাজি, আরে ছেলে মাত্র একটা। একটা নিয়ে সাইড করো আগে। একটা নিয়ে কাজ করো বাজি। সাইড করবো? বাজি কুড়া স্যার দেন। 4টি দেন। আচ্ছা তোমার বেগম কয়টি? 7টি। তাহলে বছরে তোমার প্রতিটা বেগমের উপরে একটি করে সন্তান। ওরে সর্বনা, শুনে শুনে শুনে, ওরে বাবা রে, তাহলে তো আমার রাস্তায় খায় তো শেষই করে দিবি। শুধু একটাই নি। আচ্ছা বাজি আসেন, ওই একটাই দিব রে বাজি। বলো হ্যাঁ, আল্লাহ মিয়া মাদার সাহেব, আল্লাহ মিয়া মাদার সাহেব, কানে বসে কানে শুনো, কানে বসি কানে শুনুন, তোমার দোয়ায় তোমার দোয়াই আমার ঘরে আমার ঘরে 14 ব্যক্তি পুত্র সন্তান যদি হয়, একটি পুত্র সন্তান হয়, তাহলে লক্ষ মন চাল, হ্যাঁ লক্ষটা মোষ, হ্যাঁ লক্ষটা গরু, হ্যাঁ। লক্ষ মন ডাল, হয়, লক্ষটা খাসি, হ্যাঁ। লক্ষটা উট, হুম লক্ষটা ডুম্বা, হুম লক্ষ মন চাল। হুম এই বাবার মন, আমার বুকের বুকে ফেলে দেব আল্লাহ। ওরে ওরে ও দেখো না কেটা সব বড় শুনো শুনো এই শুনো আগে এই আমার এই রাস্তার দেখি ওই ফকির লক্ষ্য ছাড়া গুনাই জানে না লক্ষ্য মন চাল লক্ষ্য মন ডাল লক্ষ্য মন এই কি গোস্ত না কি কি মেলাই বললো আমি শুনে একবার আমি হাত পাম্প করতে লাগছি শুষে হ্যাঁ কি কি বুদ্ধি আমার কিরিম সাহেব বাচ্চা হ্যাঁ কি হয়েছে আমার মহিলারা কি করে জানো ওটার আসিল না আজ শর্ট হয়ে গেছে আচ্ছা আমাকে বলে শোনো হ্যাঁ বলো আমার মাসকালের মনটা পাতলা হ্যাঁ ছাগল হুম, অথবা গরু গরু খালার সাথে কষ্ট হলে কি আল্লাহ কাছে কি করে জানো হ্যাঁ হে আল্লাহ হ্যাঁ। ছাগলটা বা গরুটা বা ভালোভাবে খালাস করে দাও আল্লাহ হ্যাঁ। তাহলে আমি উট তোমা করে দেবো ও এই কথা বললো আরে বাদশা, কেরে বা কি হলো কি হলো বাজি কি এই যে হ্যাঁ কিছুক্ষণ আগে হ্যাঁ হ্যাঁ তুমি যে জোর মন্দিরের ঘরে কেমন হেলেছিলে, হ্যাঁ, আমার হানিছিলাম। জানতে যাবে বলে, হ্যাঁ হ্যাঁ এখন তোমার এই যে ধন মাল টাকা পয়সা কে খাবে তোমার? শুনে হ্যাঁ এই বাবু আপনি এই যে বলেননি যে লক্ষ্যমূল করছেন না আমাদের রাস্তার সব ঘুরাই যাবি তাই আমি একেবারে ধরেন অজ্ঞান হয়ে আচ্ছা গেছিলাম বল বুঝলে তো, এই কিছুক্ষণ আগে জোর মন্দিরের ঘরে কেওয়ার হানিছে জানতে, আর আজ একটা পুত্র নাই বলি, এই ধন মাল টাকা পয়সা আপনার খাবি কে? খাওয়ার লোক আছে? আমি অত পারবো না রে বা আরে বাবা তোমার যা মনে লাগে তুমি ও আমার যা মনে পানে চাই তাই দিব শুনে ও দেখো, ও দেখো। আমি দিব আমার ইমান সহিতে আরে বাবা তোমার ইমানে কেমন যা হয় মতো তাই জানেন দিবে। হ্যাঁ ওই যে জবের শীত দেখেছেন ও জবে হ্যাঁ হ্যাঁ এই
তিন জবে শীষের আটা আচ্ছা আর এই তিন ফলঙ্গের পাতা বুঝলেন হ্যাঁ এই জিনিস আমি দিব তার উদ্দেশ্যে দিতে পারবো না রে বাবা। এত তোমার মেলাটা এখন বহু টাকা লাগবে তাই যাক আমিও কবুল করনু যাও আচ্ছা এইবার যা কি করবো একটু ভাঙ্গি শুধু বুঝলে শুনুই তো আরে দেখো! আরে দেখো! আচ্ছা, এই তোমরা কি বাড়ি থাকো না? ওই বড় বেগম, তুমি বাড়ি থাকো না বোন? এই? আরে আমি হাঁকাচ্ছি বুঝলে? আরে হচ্ছে ভাই ঠিক নাই। আমার এখানে গোলামালা সব ভাই দিছে রে বা। আজকে আমার সঠিক বড় বানানা ভুল করে ফেলা দিল দূর থেকে কুশল নিঃসকে দেখতে পেল ওই দুষ্টু ছয় বেগম সেদিন ধুলকুল ফেলাই দিল দূরে ছিল কুসুম নজরে দেখতে আল্লাহ সালাম আল্লাহ সালাম আচ্ছা এই তুমি উপর হয়ে কি তুললে আজকে দেখো হ্যাঁ আল্লাহ দা ভুল সামনে এনে দাও তোমার হস্তে দিয়েছিল আচ্ছা। আজকে হেলা করে তোমরা সঠিক বড় ফেলা দিয়েছো আমি তুলে দিয়েছি আমার দোষ কোথায় বলো আরে খেলা দিনি বুঝলে আমার এই ছড়ি বললে যে আপা এখানে খাওয়া একটু ঠান্ডা হয় তাই আমরা পরে ঠান্ডা হইলে খাবো খেলা দিব কেন আমরা বাচ্চা দিয়ে এসে ওই দিনই খেলাই দিচ্ছি তুমি আমাক দাও বল বলি আপা ও। আজকে কথা কি বলে জানো হ্যাঁ দুষ্ট লোকের মিষ্টি কথা ঘুরে বাসায় কাছে তাই তো। কথা দিয়ে কথা না পড়া না শেষে হ্যাঁ। চলনেতে নারী সিনেবি বেশি সিনি দাঁতে তোমরা সঠিক বড় আমার জানে বাড়ি হবে নাকি শুনো আমরা তোমার কোনো ক্ষতি করবো না বুঝলে এই ঝুলফুলটা আমাকে দাও এই বই এই ঝুলফুলটা দিকে একটু ভিজবো আমরা ছয় বোন নদীতে গোসল করে আসবো বলি বড় আপা ও আজকে আমার নায়িকা মাতা নায়িকা বিতা নায়িকা সাথে তাই তো। তোমরা সঠিক বল স্যার আমার সারা জানে আর তো কেহ নাই আমি একা যাবো সাবধান করছি আমাকে কোনো দাসী বান্ধি দিবে না আরে না না কে তোমার সঙ্গে দাসী দিলে তুমি একাই যাও কথা না দাসী বুঝে যাও নিয়ে যাও। পাবেও আজকে আমার কথা লাও কারো গাউসে তুমি হস্ত তুলে নাও মগে মনের কথা কব আজকে তুমি আমাকে সামনে করতে যাবো গায় আবসায়া সায়া লে লে সারি কুসুম কাকে
আসসালাম মা। বলি মা গো, এত দূরে ঘাটে আমাদের আসা হলো, আজকে তোমার ওই ঘাটে নামবে, আমি বিবি কুসুম এখানে নামবো মা। ও গোসল করিব রে, গোসল করিব রে, মনে রাঙাবে গোসল কুসুম কান্দে রে, ওরে কুসুম আবার কান্দে যারে রে, যারে কি ওরে একটি বেটা দেবে আল্লাহ আমার করো দিনের মুর্শিদ গো যখনই যুবকের কথা পাগল করলে ডাক দিয়ে আবার যুবকের সাথে কথা কই মাদার বলছে রে বেটা যুবক সালাম বলে বাবু বেটা যুবক রে আমি এই যে ভক্তুন ভক্তের জন্ম দেব
এই কথা বলে দিবে তুমি ওই ভক্তের জন্ম আমার শহরে দিয়ে আসবো যাও এই কোন ভক্তের এই যখনই জুমালের কথা কন্যা শুনতে পাইলো আবার ডাক্তার জুমালের কথা কইতে লাগলো মাদার বলছে রে বেটা জুমল বলো বাজে আমার কথা দাও ওই আশকান আছে কোথায় খোদার খোঁজকান এই খোদার খোঁজকান ও খোদার খোঁজকান হ্যাঁ জুমল রে আমার কথা দাও ওই আশকানকে ডাকিয়ে এনে আমার কাছে দাও দেখো হচ্ছে এই আমার মতো জুমল কত ঘুরতে পাশে পাশে আমার কাছে দিয়ে আশকান আসতে পারে তোমার তো ক্ষমতা থাকে তুই আমার ক্ষমতা দেখতে মানে আমার পিতা জিন্দা আমার পিতা হযরত আলী আসমান জমিন ধরে একদিন বাজাইতে করতালি তার বেটা আমি জিন্দা সমাদার তুমি হাতে ভাঙতে পারি চাঁদের বাজার ভাই এই স্থানে বসে আয়া না আশকায়া বলে ওরে বায়া করে মায়ের উত্তরে তো আমি পারবো না বাপজি। একবার জনম দুইবার জনম জনম শতবারই ওই মাতৃগর্ভের যন্ত্রণা বাপজি সইতে না পারি। ওই ভাবছি খানে দুধ খেলায় যায় আমি থাকতে পারবো না রে বাবা আশকান রে। হ্যাঁ কি হলো বাবা আশকান এই মায়ের গর্ভখানা ভেস্তের সমান। তাই নাকি? হ্যাঁ ভেস্তের মতো।
তার কারণ এই যে 10 মাস 10 দিন যে মায়ের উত্তরে একটা সন্তান থাকে, হ্যাঁ। 14-20 দুধ কি হয়, তাহলে কি সেখানে ছেলে থাকতে পারবে? হ্যাঁ, এ আমাকে কয়দিন থাকতে হবে রে বা? বেশি না বেটা, কয়দিন? এই 10 মাস 10 দিন। ওরে সর্বনাশ, এই 20 মাস আমার থাকার জন্য রে বা। এ আবার কিরম রে মা? আমি মানে 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন যে পুরো বিয়াতে দিনে আমার রাতে খাওয়ার কে থাকবে? ও রাত দিন দুই ধরে আর তুই ধরছি রে বা। ঘাস কাটবে, শনিবারে পাইলো। ডাক দেয়া লোকজনের সাথে কথা কইতে লাগলো। বাদশা বলছে রে বাবা লোকজন, হ্যাঁ, কি ভাই, কি হয়েছে? বাবা আশরাফুল, হ্যাঁ। আজকের কাছারি তোমরা রাখিও সাবধানে। কে রে বা, কি ব্যাপার? আমি আজকে যাবো একটু কুসুমের মহলে। কে রে বা, আমি আবার কবে যাবো? ওই কাতি মাসে ওই আউশের দিন? আচ্ছা, ঠিক আছে, আপনি যান। আয় 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 ভাই আশা কুয়ু শুরু মেরে কুসুম আমার সালাম জানাই, আল্লাহ সালাম। হয় কুসুম, আজ তোমার মহলে আসার জন্য আমি একটি স্বপ্ন দর্শন করেছি। বলি স্বামী গো, আজকে নিষেধে কি আমার স্বপ্ন দেখেছে? আজকে আমাকে কোলে বলবে? আমার ঘরে একটি পূর্ণিমার চাঁদ এসে হেসে খেলে বেড়াচ্ছে। বলি স্বামী গো, হ্যাঁ বলো। আজকে নিষেধে আমি একই সময় দেখেছি ওই আকাশের চন্দ্রের দিকে আমার কোলে একটা ফুটফুটি সন্তান খেলাধুলা করছে স্বামী। হ্যাঁ স্বামী। সেদিন আপন বেশে বিভূষণ সাজিতে লাগিল।
পালঙ্গে পালং মিশাইল মাকে দিল ধনকড়ি মা অঞ্চল পেতে নিল যখনই কুসুম অঞ্চল পেতে নিল ডাক যা কুসুমের সাথে কথা বলতে লাগলো বাদশা বলে রে কুসুম বলেন স্বামী কুসুম রে আজ খুশি মনে আমাকে বিদায় করো আমি সেই রাজকুমারী বলি স্বামী গো হ্যাঁ আজকে যখন গোকালিয়া লোকে ঘোর অন্ধকারে ঘনিয়ে আসবে আজকে কোথায় থাকবে আমরা লক্ষ্মণী তারা আর কোথায় থাকবে সূর্য গ্রহ গো স্বামী এই কারণে বলছি গো স্বামী আজকে আমি অসংকালে পড়েছি বিপদকালে পড়েছি গো স্বামী আজকে একলা ঘরে আমি থাকতে পারবো না আপনাকে বিদায় দিয়ে গো স্বামী দেখো কুসুম আজ আমাকে তো রাজকাশি যেতেই হবে তাই তুমি আমাকে খুশি মনে বিদায় করো আমি রাজকাশি কে নিশ্চিত আপনাকে বিদায় দিয়ে আমি থাকতে পারবো না গো বলি স্বামী বলি স্বামী গো হ্যাঁ বলো আজকে আপনাকে বিদায় দিয়ে আমার মন থাকতে পারছে না গো স্বামী গো বেগম বলি স্বামী গো আজকে আমার একদিন দুদিন সরস্বতী গানে বাড়ি ঘুরতে পারছে কখন জানি সাদের ঘরে আমি নিপাত করতে পারে গো স্বামী এই কারণে আমার পানি বন্ধ ভয় হচ্ছে যদি আপনি ভয়ের ব্যবস্থা করে পারে তো আমার ভয় থাকবে না ঠিক আছে তুমি যখন বলেছো আমার বাড়িতে দাসী আছে এই দাসীকে আমি তোমার মহলে রেখে যাব আর তোমার ঘরে আমি একটি ধর্ম ঘড়ি টাকায় দিব কোথায় মা দাসী এই তোমার শুধুমার ঘরে আজ থেকে তুমি থাকবে এই দেখো বেগম ধর্ম এই যে ধর্ম ঘড়ি টাঙ্গাই দিলাম তোমার
ওই দুষ্টু ছয় বেগম সেদিন চুক্তি করিতে লাগিল। ঘটার হয়ে যাবি 7 সালের মা হলো এর পাগল পুকুর কথার মাথাটা তোমার কেউ নাই শুনে এই কুসুমের মহলের কাছে আমার মহল এই রাতে কার সাথে দেখা কুসুম সেই রকম কথাবার্তা করলো কিরম কথাবার্তা? কিরম বললো জানি কিরম? এই সিকিরপুর দুধ আছে খাইকা দুধ। এই মানুষের কাছে সিগারেট আছে খাইছে আবার যেন আসে বাড়ি দিয়া দিল, যখনই বাড়ি দিয়া দিল বেটার মুখ দেখবো বলে সেদিন বাদশাহ নামাজ কায়দা করে কুসুমের মহলে চলে গেল। ধীরে ধীরে বাদশাহ বিদায় হয়ে গেল। কতদিন হইলে বাদশাহ আর কতদিন চলে গেল। ওই কুসুমের মহলে যাও বলে চললো। বাদশাকে দেখে সালাম জানাইলো। আমি সালাম বলি, আপনি চলেন স্বামী। আল্লাহ সালাম। কুসুম, আজ তোমার গর্বের লক্ষণ কেমন? অনেকটা ভালো স্বামী। ভালো। তাহলে তুমি এই ঘড়িতে বাড়ি দিলে কিসের কারণ? অনেক স্বামী গো। সেই ঘড়িতে আমি বাড়ি দিলি গো স্বামী। এ বাড়ি দিয়েছে। আমাদের স্বামী বড় বলেছে। আরে ও, ভালো বাড়ি দিয়ে স্বামী। ওই বেগম, ওই বেগম ধরে তোমার মহলে সেই ঘড়ির বাড়ি দিতে পারে। এর কিন্তু প্রমাণ করতে হবে। আমি বারবার স্বামী প্রমাণ করতে আমি আছে ওই ঘড়ি বাড়িটার কথা জিজ্ঞাসা করতেছে 600 এই বেগম, এদিকে এদিকে ওরা কেরিও আইছে নাকি বাচ্চা আল্লাহ সালাম। এটা দেখো, তোমরা কি কুসুমের মহলে গিয়েছিলে? এবার বলো, এই ঘড়িতে বাড়ি দিয়েছে কে? ওই ভুলে গিয়ে বল রে মাকে বল হ্যাঁ ভাই বল তাই হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি, টাইমে ঘড়িতে বাড়ি দিয়েছো, একমাত্র নামাজ কায়দা হলে কি হয় তাও তুমি জানো? কি হয়? 80 হুক্কা দিল। কুসুম, তোমাকে আমি ভালোবেসে ছোটবেলাতে বিয়ে করে এনেছি আমার এই মহলে। তোমাকে জানাই, কুসুম, আমি তোমাকে অভিশাপ করতে বাধ্য। 12 বছর দেখতে পারি না। তারপর স্বামী নামাজ কায়দা করে কুসুম মনে দিলি দু 12 বছর দেখতে পাবি না। বলি স্বামী গো, আজকে আপনার হস্ত ধরে পা ধরে বলছি স্বামী, আজকে আল্লাহর দুনিয়াতে পশু পাখি তারা অপরাধ করে না স্বামী। আল্লাহর বান্দা নবীর উপর যারা আছে তারা অপরাধ করে স্বামী। আজকে আপনি বড় বেগমে তারাকে না বুঝতে পেরে যে এমন অপরাধ করেছে আমি কখনো করবো না। আজকে আপনি আমাকে ক্ষমা করে দিন গো বাবা, স্বামী। আমি যাব দুদকে আর তুই যাবি ক্ষমা। দূর হয়ে যা আমার সঙ্গে থেকে। ওরে আমার প্রাণের গোসা
আর বায়ানো দেখো কালু, আরে ও কালু, আজকে তুমি কেমন করে আমার আমার শিকল দিয়ে হস্তবাদন করবে বাবা? দেখেন ছোটমা, এই বাচ্চারাদের আমি হলাম বাচ্চার চাকর, আমাকে যেটা হুকুম করবে সেটা আমাকে করতেই হবে। বলি বাবা গো, হ্যাঁ আজকে সে দেখো বাবা, আচ্ছা আজকে তোমার যদি আমি আপনা হতাম রে বাবা, হ্যাঁ তুমি কি কখনো পারতে? দেখো ছোটমা, হস্ত দিয়ে আমার লোহা আমার শিকল দিয়ে বন্ধ করে দেখো ছোটমা, ইয়া ছাড়া তো আমার কোনো বুদ্ধি নাই, সে বাচ্চার আদেশ আমাকে মানতেই হবে। দাদাই ও কালু হাতে আমার
রে মা, আমি তো বাদশার চাকর। তার কি ভাত আর পুতের মাথা খায় আর ডাকিস নি তোর ভাতার মাথা তুই খাগা মাগি। আরে ও দাই দোষী, এই ঘরে দুয়ারে থেকে ওই ঘরে দুয়ারে যায় বসে আর আরে ও আপনারা নাই কালোই হইছে। যে ভাসুরের গলা ধরি বসে অনেক খানে আমি ভালোবাসি কি হাউসের মাগি এখন চিন্তা কর। এই শালা তোর আমি মামা আরে ও দাই কুম্বি, ওই হাটে বাজারে তেলে সুপ তুমি বাড়ি তালে কিলি ধুপ তুমি আর একটু দাই আরে ও শোন বিশেষ শোন শোন এদিকে আসো। ও কি হলো? কি হলো সই কিসে ও হওয়ার কারণ হচ্ছে শোন, কি হয়েছে সই ওই যে বাদশার বেগম ছোট বেগম বিনি কুসুম আছে না, তার প্রসাবের ব্যথা উঠেছে। পোশাক ফিরে আসতে কাউগা পোশাক ফিরে আসতে কাউগা আরে না পেশাব না, পেশাব না, তার প্রসাব ব্যথা উঠেছে সেলি হবে ওষুধের ব্যথা উঠেছে না পোশাক। হ্যাঁ ওষুধের ব্যথা উঠেছে দেখ তো বাবা ওষুধের পিকা দাই না সাইলিও হাতারে কলাই খা আরে তার মা শুনো
কথা কইতে পারি আরিও কি হয়েছে কি লোক ঠাক থামে 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 ওরে বাবা হয় মা কুসুম তুমি আমাদের হাঁটবো ওরে বাবা হাঁটতে হবে না তুমি থামো ওরে বাবা কি বলে হাঁকলা আচ্ছা কুসুম এই তুমি আমাদের দেশের কথা নেবে না তোমাদের দেশের কথা নেবে ও আমাদের কথা শুনো মা এই আমাদের দায় দাসীর এমন আছে ধারা এই প্রথম বলটি খালাস করতে হলে বানতে হয় তার দুইটি নয়নের তারা হ্যাঁ আজকে আমার দুঃখ বাবু করছো কেন মা? ও আমাদের দেশের কথা তাই চক্ষু দুইটা বন্ধন করলাম ও মা শুনো তুমি হলে